দর্শক দেখছেন যে একটি গুরুতর দুর্ঘটনা কিন্তু ঘটেছে, আর সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি টাঙ্গাইলের এলেঙ্গাতে। আর দেখছেন যে একটি টিনবাহী ট্রাক কিন্তু অন্য একটি ট্রাকের পেছনে লাগিয়ে দিয়ে মারাত্মক একটি দুর্ঘটনা ঘটে। এখানে কিন্তু একজন গুরুতর অবস্থায়, আমরা যেটুকু জেনেছি যে চালক যে ছিল ট্রাকে, সেই চালকটি কিন্তু প্রায় মৃত্যুর পথযাত্রী হয়ে গেছে, হয়তো বা বাঁচতেও পারে, নয়তো বা মৃত্যুবরণ করতে পারে। আপনারা যারা এই হাইওয়ে রাস্তাগুলোতে গাড়ি চালাবেন অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ যে কোনো সময় কিন্তু ঘটে যেতে পারে একটি বড় সড়ো দুর্ঘটনা। আর দুর্ঘটনায় কিন্তু কেড়ে নিতে পারে আপনার প্রাণ। দেখছেন যে কি একটি ভয়াবহ অবস্থা, একটি ট্রাক কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্য একটি ট্রাক দিয়ে কিন্তু একটিকে সরাচ্ছে, একেবারে যেন ট্রাক ধুমড়ে মুচড়ে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। সেটি কিন্তু আপনারা হয়তো বা দেখছেন যে এই ট্রাকটির মাথা কিন্তু নেই বললেই চলে। আপনারা দেখছেন যে বর্তমান পরিস্থিতি ট্রাকের মাথাটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। অন্য একটি ট্রাক দিয়ে কিন্তু এই ট্রাকটি টান দেওয়া হচ্ছে, আর অন্যদিকে এই দাঁড়া করা যে একটি ট্রাক ছিল সেই ট্রাকের পেছনে মেরে দিয়ে একেবারে ভেঙে চুরমার করে দিয়ে গেছে একটি ট্রাক। যারা হাইওয়ে রুটে চলাফেরা করেন অবশ্যই কিন্তু দেখে শুনে গাড়ি চালাবেন, কেননা একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আর একটি দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনার পরিবার সারা জীবন আপনার জন্য কষ্টে জীবন পাড়িয়ে দিবে হয়তোবা। আপনারা দেখছেন যে একটি ট্রাকের কিন্তু স্টারিং ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে একজনও গুরুতর অবস্থায়, আমরা যেগুলো জেনেছি যে মৃত্যুবরণ করেছে, হয়তোবা করেনি, মানে হয়তোবা বাঁচবে না এরকম একটি অবস্থা। দেখছেন যে ট্রাকটিতে কিন্তু ট্রেন ছিল, অনেকগুলো ট্রেন, আর এই ট্রেনগুলো কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে ট্রাকে। আর আপনারা দেখছেন যে মারাত্মক একটি ঘটনা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটি মূলত টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা বাস স্ট্যান্ডের মোড়েই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি কিছুক্ষণ আগের ওই ঘটনা। আপনারা দেখছেন উৎসুক জনতার যে একটি ভিড়, তারা কিন্তু সবাই এটিকে দেখছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। দেখছেন যে খুবই ভয়াবহ একটি ঘটনা কিন্তু ঘটেছে এই টাঙ্গাইল এলাকাতে। আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকা থেকে আসার পথেই কিন্তু আমরা বাইকে আসছি, আসার পথেই দেখলাম এই ট্রাকটি কিন্তু দাঁড়া করানো অবস্থায় রয়েছে। আপনারা দেখছেন যে বর্তমান পরিস্থিতি। ভাই এইখানে ছিলেন কি? ছিলেন এইখানে? আমি জানি না সব একটু শুনছেন, একটু বলতে পারবেন? না ওরকম ভাই ছিলেন এখানে, কতটুকু শুনছেন? ওইটা ওই হেল্প ড্রাইভার ওই এই ড্রাইভার ওই ড্রাইভার এটা আচ্ছা, আমরা এই গাড়িতে যে হেল্পার থাকে ট্রাকে, তার কাছে জানতে চাইবো। আচ্ছা ভাই, এই ঘটনাটা কিভাবে ঘটে? কোথা থেকে আসতেছিলেন? হ্যাঁ, তালগুড়া। হ্যাঁ, ওইখান থেকে কোথায় নিয়ে যাবেন ট্রাকটা? মোকামতল। আচ্ছা, দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখন ড্রাইভারের কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আসলে আমরা যেটুকু জানতে পারলাম যে সার্জেন্ট একটি ট্রাককে দাঁড় করিয়ে কিন্তু কাগজগুলো লক্ষ্য করছিল, কাগজগুলো চেক করতেছিল, কিন্তু এই অবস্থায় অন্য একটি এই ট্রেন ভর্তি একটি ট্রাক কিন্তু পেছন থেকে এসে লাগিয়ে দেয়, আর লাগিয়ে দিয়ে একেবারে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ট্রাকটি। অবশেষে কিন্তু এই ট্রাকের যে চালক ছিল সেই চালক কিন্তু একেবারে হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা যেটুকু জেনেছি হয়তো বা বাঁচতেও পারে, মারাও যেতে পারে, সেটি কিন্তু আসলে শঙ্কায় রয়েছে। আপনারা হয়তো বা জেনেছেন যে অন্যদিকে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা কিন্তু সকলেই এখানে তৎপরভাবে চেষ্টা করে যাচ্ছে এইখানে দাঁড়িয়ে, এবং কি
দেখানোর জন্য দেখছে, পরিদর্শন করছে তারা। আপনারা দেখছেন যে উৎসুক জনতা একটা ভিড় এখানে কিন্তু রয়েছে। আসলে একটি গাড়ি চালানোর জন্য হাইওয়ে রুটে অবশ্যই লক্ষ্য করে চালাবেন। আসলে সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। অবশ্যই জীবনের মূল্যকে প্রাধান্য দিয়ে সময়ের মূল্যকে কম দিয়ে হাইওয়ে রুটে গাড়ি চালাবেন, কারণ হাইওয়ে রুটে গাড়ি স্পিড কিন্তু অনেক থাকে। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে। যে